অবশেষে ডিএ নিয়ে সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, কবে থেকে পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে সপ্তম বেতন কমিশন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশেষে বাংলা সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে সপ্তম পে কমিশন। হয়ে গেল তারিখ ঘোষণা। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলেছে রাজ্য সরকার। এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল। কবে গঠন হবে সপ্তম পে কমিশন তার দিনক্ষণ জানিয়ে দিল নবান্ন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে 1971 সালে প্রথমবার বেতন কমিশন গঠিত হয়। এরপর প্রতি দশকেই নতুন বেতন কমিশন এসেছে। তিনি বলেন, আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাবো 1981 সালে দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয়, 1990 সালে তৃতীয় বেতন কমিশন গঠিত হয়, 1998 সালে চতুর্থ বেতন কমিশন গঠিত হয়, 2009 সালে পঞ্চম বেতন কমিশন গঠিত হয়, 2020 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়, যা বর্তমানে কার্যকর। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। 2020 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এই ষষ্ঠ বেতন কমিশন। তবে এখন প্রশ্ন, সপ্তম বেতন কমিশন গঠিত কবে হবে? অবশেষে এই নিয়ে মুখ খুলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে সপ্তম বেতন কমিশন, যা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের পরপরই লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে অবশেষে ডিএ নিয়ে স্বস্তির খবর মিলল রাজ্য সরকারি কর্মচারীদের। 25% ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এদিকে যখন রাজ্য সরকারকে একের পর এক বানে বিধ্বস্ত করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। একটি সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, 27 জুনের মধ্যে 25% ডিএ না দিলে উত্তাল আন্দোলন এর হুঁশিয়ারি। ডিএ নিয়ে কি জানিয়েছিলেন ভাস্কর ঘোষ? পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন। সেই আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিএ নিয়ে বর্তমান পরিস্থিতি। ভাস্কর ঘোষ জানিয়েছেন যে আগামী 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে 25% ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। এই সময়সীমা যত এগিয়ে আসছে ততই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মূল প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এই বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে? ভাস্কর ঘোষের অভিযোগ, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই বর্তমানে সরকার একটি গুপ্ত এজেন্ডা ছিল। তিনি বলেন, তৎকালীন বিরোধী নেত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হয়, যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের সস্তা শ্রমিকে পরিণত করা। এর জন্য ডিএ এবং পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি মনে করেন। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল বলে তিনি দাবি করেন। ডিএ বৈষম্যের প্রভাব। ভাস্কর ঘোষের মতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান। তিনি বলেন, সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে, যেমন বেসরকারি স্কুলগুলোও তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন শ্রমিক আসামে যে কাজের জন্য যা উপার্জন করেন পশ্চিমবঙ্গে তার থেকে অনেক কম পান।
এটিকে তিনি মজুরি কম রাখার একটি ষড়যন্ত্র বলে মনে করেন। সরকারের আর্থিক অবস্থা। সরকারের তহবিলের অব্যয়ের দাবি উড়িয়ে দিয়ে ভাস্কর ঘোষ বলেন, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় 5 গুণ বেড়েছে। তিনি সরকারের ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাবের সমালোচনা করে বলেন, লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পাশাপাশি ডিএ প্রদান করাও সম্ভব। তিনি উল্লেখ করেন যে ওড়িশার মতো অন্যান্য রাজ্যগুলি মহিলাদের জন্য আরো বেশি আর্থিক সহায়তা দেওয়ার পরেও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে। ভবিষ্যৎ পরিকল্পনা। ভাস্কর ঘোষ জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ 2.5 বছর ধরে বিভিন্ন আক্রমণের পরেও লড়াই চালিয়ে যাচ্ছে। 27শে জুনের সময়সীমা নিয়ে তিনি বলেন, সরকারের বর্তমানে ডিএ প্রদানের জন্য টাকার অঙ্ক গণনা করছে। তিনি জানান, সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের নিয়ে এর জন্য আনুমানিক কত টাকা খরচ হবে সে সম্পর্কে তারা সচেতন। যদি সরকার নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে তারা উত্তাল আন্দোলন এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে। ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভাস্কর ঘোষ সমস্ত কর্মচারী এবং শিক্ষক সংগঠনকে রাজনৈতিক নির্ভরতা নির্বিশেষে একত্রিত হয়ে সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালত অধিকার দিতে পারে, কিন্তু সেই অধিকার অর্জন করতে হয় সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে। রাজনৈতিক উস্কানির অভিযোগ খারিজ। বিরোধী দলগুলি সরকারি কর্মচারীদের উস্কানি দিচ্ছে। এই দাবি খারিজ করে ভাস্কর ঘোষ বলেন, সরকারি কর্মচারীরা বুদ্ধিমান এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেন। তিনি স্পষ্ট করেন যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করে এবং নাগরিকদের অধিকারের জন্য লড়াইয়ে সমর্থন করা বিরোধী দলগুলির সাংবিধানিক দায়িত্ব। পরিশেষে ভাস্কর ঘোষ দৃঢ়ভাবে বলেন যে ডিএ কোনো অনুদান নয়, এটি একটি অধিকার। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে 100% ডিএ তারা পাবেন এবং সরকার যদি নির্দেশ না মানে তাহলে আর্থিক জরুরি অবস্থা জারির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় খবর দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আইনজীবী ফিরদৌস শামীম পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার বক্তব্য মামলাটির বর্তমান পরিস্থিতি, আইনি প্রক্রিয়া এবং সরকারি পদক্ষেপের দিকে আলোকপাত করেছে। মামলার বর্তমান প্রেক্ষাপট। ফিরদৌস শামীম জানান, ডিএ মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন স্তরে রয়েছে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের ডিএ তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিন ধরে এই নিয়ে আইনি লড়াই চলছে। তিনি আরো যোগ করেন যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং পরবর্তী শুনানির দিকে সকলের নজর রয়েছে। ন্যায্য অধিকার নিয়ে ফিরদৌস শামীমের মতে ডিএ সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি তাদের প্রাপ্য। তিনি জোর দিয়ে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে ডিএ প্রদান করা সরকারের আবশ্যিক কর্তব্য। আইনি লড়াই। তিনি এই দীর্ঘদিন আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন স্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন যে আদালতের রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। সরকারের ভূমিকা। আইনজীবী শামীম সরকারের ডিএ প্রদান নিয়ে দীর্ঘসূত্রিতা এবং অ্যাপিলের পথে হাঁটার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের উচিত কর্মীদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত ডিএ প্রদান করা। কর্মচারীদের প্রতিক্রিয়া। তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য এবং আইনি প্রক্রিয়ার প্রতি তাদের আস্থার প্রশংসা করেন। তিনি বলেন, কর্মচারীরা দীর্ঘদিন ধরে সংযমের পরিচয় দিয়েছেন এবং তারা আশা রেখেছেন যে আইনি পথেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ দিক এবং সারসংক্ষেপ। ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আইনজীবী ফিরদৌস শামীম সরকারের দীর্ঘসূত্রিতা ও আপিলের পথে হাঁটার সমালোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন আদালতের রায় কর্মীদের পক্ষেই যাবে। আইনজীবী ফিরদৌস শামীমের এই বক্তব্য ডিএ মামলার গুরুত্ব এবং সরকারি কর্মচারীদের অধিকারের উপর আলোকপাত করে। মামলাটির চূড়ান্ত রায় কি হয় সেদিকেই এখন সকলের দৃষ্টি নিবদ্ধ। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ খবর এ পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে। ধন্যবাদ।